এভরিওয়ান, আমার নাম সুখদেব সাউ, রোল নাম্বার MF45। আমার আলোচনার বিষয় আন্তর্জাতিক এবং আন্তঃসাংস্কৃতিক বোধে সমাজবিজ্ঞান শিক্ষা। এই বিষয়টি আলোচনার পূর্বে যে বিষয়টি জেনে নেওয়া দরকার সেটা হলো যে সমাজবিজ্ঞান শিক্ষা বলতে আমরা কী বুঝি এবং এই সমাজবিজ্ঞান শিক্ষার কেন্দ্রে কোন ধরনের বিষয়গুলো রয়েছে। না, সমাজবিজ্ঞান শিক্ষার কেন্দ্রীয় বিষয় হচ্ছে সমাজ। এই সমাজের যে বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ, মানুষের আচার আচরণ, তাদের জীবনযাত্রা প্রণালী, এই বিষয়গুলো নিয়েই চর্চা করে থাকে সমাজবিজ্ঞান। এই সমাজের মধ্যে ব্যক্তির যে অবস্থান এবং ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের যে সম্পর্ক, সমাজের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এইগুলো চর্চার মূল বিষয়। এবং এক্ষেত্রে রাষ্ট্র সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মূলত অভিভাবক বা একটি নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এইবার আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো যে এই সমাজবিজ্ঞান শিক্ষার মধ্য দিয়ে কিভাবে আমরা আন্তর্জাতিক এবং আন্তঃসাংস্কৃতিক বোধটা তৈরি হয়। না, সমাজবিজ্ঞান শিক্ষার মধ্য দিয়েই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা বুঝতে পারি। একই সাথে তার যে আন্তঃসাংস্কৃতিকে বোঝা সম্ভব। এই বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন আইজ্যাক ক্যান্ডেল। তিনি দেখান যে পৃথিবীর সকল রাষ্ট্রে সমাজবিজ্ঞান পড়ানো হয়, কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। কি না, তার উপাদানের মধ্যে। সেই উপাদানগুলো কী হতে পারে না, জনসংখ্যা, জনগণের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে যে এই যে আন্তর্জাতিক এবং আন্তঃসাংস্কৃতিক বোধের জন্য যে সমাজবিজ্ঞান শিক্ষা, তা উঠে আসার কারণ কী, তার উদ্দেশ্যটা কী। না, এই উদ্দেশ্য সম্পর্কে প্রথম আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948-এ ঘোষণা করা হচ্ছে। তার 26 নম্বর ধারায় বলা হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য কী না, মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ, এবং এইরূপ যে শিক্ষা, সেই শিক্ষাতে থাকবে জাতি, বর্ণ, সম্প্রদায়গত মানুষের মধ্যে, গোষ্ঠীর মধ্যে একটা সহযোগিতা, একটা টলারেন্স থাকবে, তাদের মধ্যে একটা ফ্র্যাটার্নিটি বোধ থাকবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইউনাইটেড নেশনসের যে পিস এস্টাবলিশের যে কাজ, সেটাকে ত্বরান্বিত করবে। এখন আমরা বুঝে নেব যে এই আন্তর্জাতিক বোধে শিক্ষা কী। না, প্রকৃতিগত দিক থেকে আমরা যদি সমাজবিজ্ঞান শিক্ষা দেখি, তাহলে দেখব যে তার চরিত্র বা প্রকৃতিটা কিন্তু আন্তর্জাতিক। এখন এই আন্তর্জাতিকতা কী? আন্তর্জাতিকতা হলো এমন একটা অনুভূতি যেখানে ব্যক্তি একটি রাষ্ট্রের যেমন সদস্য, একই রকমভাবে মানুষ হিসেবে সে কিন্তু বিশ্বেরও সদস্য। পৃথিবীর যে সকল রাষ্ট্রে সমাজবিজ্ঞান পড়ানো হচ্ছে, কিন্তু তার যে কম্পোনেন্ট অর্থাৎ শিক্ষা ধারার মধ্যে কিন্তু সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে। সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে তার একটা আন্তর্জাতিক বোধ রয়েছে। এবং এই সমাজবিজ্ঞান শিক্ষায় যে মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে শান্তি সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়, যেটা ন্যাশনালিটি বা কালচার সেটা ঊর্ধ্বে থেকে, সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহনশীলতার উপর জোর দেওয়া হয়। এই আন্তর্জাতিকতা যে ভাবনা, সেটা আমরা পাঠ্যক্রমের মধ্যেও পেয়ে থাকি। পাঠ্যক্রমের মধ্যে এমন কতগুলো আদর্শ রয়েছে যেগুলোর মূল উদ্দেশ্য কিন্তু আন্তর্জাতিকতায় পৌঁছানো, যেমন আন্তর্জাতিকতা, বিশ্ব নাগরিক, এই বিষয়গুলো। এবং এক্ষেত্রে শিক্ষকও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার মধ্যে যে মূল্যবোধ, আদর্শ, যেগুলো চরিত্রগত দিক থেকে আন্তর্জাতিক, সেটি তিনি শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। এখন জানার চেষ্টা করব যে এই আন্তঃসাংস্কৃতিক দিক থেকে
সোশ্যাল সায়েন্স এডুকেশনটা কেন? না, মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু সংস্কৃতিভাবেই যুক্ত, একটা সংস্কৃতির মধ্যেই যুক্ত। এবং এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এবং তাদের আচরণের মধ্যে যে তফাৎ, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সাংস্কৃতিক যে বৈচিত্র্য, তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটা রয়েছে। এবং এই সংস্কৃতি একটা ওয়ে অফ লাইফ হিসেবে কাজ করে। সেটাকে স্বীকৃতি যেমন দিতে হবে, তার সংরক্ষণও কিন্তু করতে হবে। কোনো দেশের শিক্ষা, সেটা আমরা বুঝতে পারবো তখনই যদি সেই দেশের শিক্ষার আমরা সেই দেশের আমরা যদি জাতীয় চরিত্রটাকে বুঝতে পারি। আর একটা দেশের জাতীয় চরিত্র বুঝবো কিভাবে? না, সেই দেশের যে ইতিহাস, যে সামাজিক অভিজ্ঞতা, তার যে জলবায়ু, এইগুলোকে বোঝার মধ্য দিয়ে। আবার এই যে আলাদা আলাদা যে ধর্ম রয়েছে, খাদ্যাভ্যাস রয়েছে, ভাষা রয়েছে, পোশাক রয়েছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের একটা অ্যাডাপটিভ একটা নেচার থাকবে। আমরা রেসপেক্ট দেব অপর ধর্মের প্রতি, অপর খাদ্যাভ্যাসের প্রতি, তাদের প্রতি সহিষ্ণু মনোভাব পোষণ করব। এই বিষয়গুলো যদি ঘটতে থাকে, তবেই আমরা একটা জাস্টিসিয়েবল এবং একটা ইকুয়াল ওয়ার্ল্ড গড়ে তুলতে সক্ষম হব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সোশ্যাল সায়েন্স এডুকেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এটা জেনে কি হবে, এটা বুঝে কি হবে? না, এর কিছু রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টগুলো জেনে নেব। সেই রেজাল্টগুলো কি? না, এটা যদি আমি জানতে পারি, তাহলে আমরা সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বিষয়ে আমরা সচেতন হব, কনসিয়াস হব। অপরের সংস্কৃতিকে আমরা গ্রহণ করতে শিখব, তাকে স্বীকৃতি দিতে শিখব, তাকে মর্যাদা দিতে শিখব। আমরা শুধু এর মধ্য দিয়ে নিজের সংস্কৃতি সম্পর্কে জানবো তাই নয়, আমরা অপরের যে সংস্কৃতি সে সম্পর্কেও আগ্রহ প্রকাশ করব। এবং শ্রেণীকক্ষের যে অংশগ্রহণে, সেখানে যাতে সম সুযোগ ঘটে, সেই জায়গাটা সুনিশ্চিত করতে হবে। এবং পাঠ্যক্রমের মধ্যে যাতে বহু সংস্কৃতিবাদের প্রতিফলন ঘটে, সেখানে কোনো সংস্কৃতি যাতে বঞ্চিত না হয়, যাতে নেগলেক্টেড না হয়, সেই জায়গাটাও কিন্তু গুরুত্ব পাবে। এবং এর সাথে সাথে বর্তমান সময়ে যে গ্লোবালাইজেশনের প্রেক্ষিতে, যেখানে একটা মানে সংস্কৃতিগুলো যে মিলে যাওয়ার একটা ভাবনা তৈরি হচ্ছে, যেখানে একটা একমাত্রিকতা দেখা যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু বর্ণবিদ্বেষবাদের মতো জায়গাগুলো তৈরি হচ্ছে এবং জেনোফোবিয়ার মতো কনসেপ্টগুলো আসছে, যেখানে একটা সংস্কৃতির মানুষ যখন অন্য সংস্কৃতিতে যাওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু সেই সংস্কৃতির মানুষ ভয় পাচ্ছে। এই যে ভাবনাগুলো সম্পর্কে একটা সচেতনতা তৈরি হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সেই দিক থেকে দেখলে বা সেই প্রেক্ষিত থেকে বিচার করলে যে সোশ্যাল সায়েন্স এডুকেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই সেই দিক থেকেই এই বিষয়টা তাৎপর্যপূর্ণ। থ্যাংক ইউ।